বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়লো আরো এক বন্ধু রাষ্ট্র। রাশিয়া যখন সব থেকে বড় যুদ্ধ বিধ্বস্ত সময় কাটাচ্ছিল, তখন কিন্তু রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারকে একা বাঁচিয়ে রেখেছিল ভারত। দিনের পর দিন ক্রুড অয়েল রাশিয়ার থেকে ভারত কিনেছে, এবং ভারত কিন্তু রাশিয়ার ইকোনমিক্যাল যে স্ট্রাকচার সেখানে ডিরেক্ট কন্ট্রিবিউট করেছে। ভাগ্যে কি জুটলো? ভাগ্যে জুটলো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। অর্থাৎ রাশিয়াকে পাশে থাকতে গিয়ে, রাশিয়াকে বাঁচাতে গিয়ে ভারতবর্ষ কিন্তু বিপদে পড়লো। এবার ভারতবর্ষকে বাঁচাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমেরিকার উপর প্রতিশোধের প্ল্যানটি করলেন। আজকে দুপুরে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় এবং সেটা যদি কার্যকর করা যায়, তাহলে কিন্তু রাশিয়া সাম্প্রতিক সময় আমেরিকাকে সব থেকে বড় ধাক্কাটা দিতে চলেছে। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে রাশিয়া এবার সিপিসি পাইপলাইনকে বন্ধ করার হুমকি দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এই সিপিসি পাইপলাইন কি, আমি আপনাদের সঙ্গে ডিটেলে এই বিষয়ে সহজ ভাষায় চর্চা করার চেষ্টা করছি। দেখুন, যদি ভারত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারও জোরে ধাক্কা খেতে পারে। এবং রাশিয়া আজকে ঘোষণা করেছে, যদি ভারত সত্যি এটা করে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এইভাবে ট্রিট করে এবং তার ফলে ভারত যদি নিজেদের বাঁচানোর জন্য এই জিনিস করে, তাহলে আমেরিকাকে পাল্টা দেবে রাশিয়া। এবং সিপিসি পাইপলাইন, যে সিপিসি পাইপলাইন কাজাকিস্তান থেকে শুরু হয়ে একটি নির্দিষ্ট জায়গা অবধি গেছে, এবং সেই পাইপলাইন আজকে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বড় বড় তেল কোম্পানিগুলো কাজে লাগায়, সেই পাইপলাইন এবার বন্ধ করে দিতে চলেছে রাশিয়া। অর্থাৎ খেলা যদি খেলতে হয়, লড়াইটা সামনাসামনি ভাবে করো। দেখুন, যে খবর আজকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে জেপি মর্গান, আমেরিকার বিখ্যাত ব্যাংক, আপনারা জানেন, তারা এর আগেই আভাস দিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিল, যদি আপনারা রাশিয়ার সঙ্গে এই রকম আচরণ করেন, তাহলে রাশিয়া যদি সিপিসি পাইপলাইন কেটে দেয় বা আটকে দেয়, তাহলে আপনারা কি করবেন। একাধিক বিশেষজ্ঞরা কিন্তু এই ভয়টাই পাচ্ছিলেন। সিপিসি পাইপলাইন কি? সিপিসি পাইপলাইন হলো কাজাকিস্তানের একটি জায়গা থেকে, আমি ম্যাপেও আপনাদের দেখাবো, আমি একটু সহজ ভাষায় প্রথমে একটু ভূমিকাটা বলে দিচ্ছি, যে কাজাকিস্তানের একটি জায়গা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব অব্দি একটি পাইপলাইন আছে, যে পাইপলাইন ওয়ার্ল্ড লার্জেস্ট পাইপলাইন বাই ভলিউম, অর্থাৎ দৈর্ঘ্য কম হলেও এর ভিতরে যে পরিমাণ তেল একটি জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ হয় তা কিন্তু বিশ্বের সর্বাধিক। এই পাইপলাইন কিন্তু রাশিয়ার মাটির তলা থেকে গেছে, অর্থাৎ রাশিয়ার অঞ্চল থেকে গেছে। এই পাইপলাইন আমেরিকার বিখ্যাত বিখ্যাত বড় বড় তৈল প্রস্তুতকারক সংস্থা কিন্তু কাজে লাগায়। এই পাইপলাইনের উপর ভিত্তি করেই আমেরিকার তেল ইন্ডাস্ট্রি কিন্তু বেঁচে আছে। এবার এই পাইপলাইনকে বন্ধ করে দিতে চলেছে রাশিয়া। যদি এই পাইপলাইনকে বন্ধ করে দেয়, তাহলে দেখবেন প্রতি ব্যারেল গ্যাসের দাম, এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম প্রতি ডলার প্রতি 10 ডলার কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এক ব্যারেল ক্রুড অয়েলের দাম হঠাৎ করে $10 বেড়ে যাবে আমেরিকার। পাশাপাশি 1 গ্যালন গ্যাসের দাম বাড়তে পারে $0.25। পাশাপাশি ওভারঅল যদি তেল সাপ্লাই দেখেন, সেখানে দেখবেন প্রতিদিন $1.3 মিলিয়ন শক আমেরিকা কিন্তু খাবে। অর্থাৎ হিউজ ক্ষতির মুখে পড়বে আমেরিকা, যদি এই সিপিসি পাইপলাইন বন্ধ করে দেওয়া হয় রাশিয়ার পক্ষ থেকে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের উপর 25% ট্যারিফ চাপাবে, এবং এই ট্যারিফ চাপানোর পর ভারতবর্ষের যদি অন্য জায়গা থেকে তেল কিনতে হয়, তাহলে প্রাথমিকভাবে ভারতবর্ষের ক্ষতি হতে পারে $11 বিলিয়ন। কিন্তু রাশিয়ার ক্ষতি কত হবে? রাশিয়ার ক্ষতি হবে $40 থেকে $45 বিলিয়ন প্রতি বছর। কারণ রাশিয়ার থেকে যে সকল দেশ এখন তেল কেনে, সেই ওভারঅল তেল সাপ্লাইয়ের 15 থেকে 20% কিন্তু ভারতবর্ষ কেনে। অর্থাৎ রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচার কিছুটা ভেঙেও পড়তে পারে যদি ভারত এই মুহূর্তে তেল কেনা বন্ধ করে দেয়। এই জন্য রাশিয়া আগাম পূর্বাভাস, এই পুরো পরিস্থিতিটার বিবেচনা করে একটি ঘোষণা কালকে করে দিয়েছে। সেখানে তারা বলেছে ক্যাসপিয়ান পাইপলাইনকে তারা বন্ধ করে দিতে পারে। এই ক্যাসপিয়ান পাইপলাইন কোথা থেকে কোথা দিয়ে আসছে, আপনার ম্যাপটা দেখুন, তাহলে বুঝবেন। দেখবেন কাজাকিস্তানের টেনজিক্স বলে একটি জায়গা আছে। টেনজিক্স জায়গা থেকে এটি ব্ল্যাক সি থেকে
কিন্তু মিলিত হচ্ছে। এর একদিকে কাস্পিয়ান সি, অন্যদিকে ব্ল্যাক সি, এবং এই যে পাইপলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই রাশিয়ার উপর দিয়ে গেছে, অর্থাৎ শুরুটা হচ্ছে কাজাকিস্তানে, কিন্তু এই পাইপলাইন যা কিনা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশকে তেল সরবরাহ করে তা কিন্তু রাশিয়ার জায়গা থেকে গেছে, এবং এই জায়গাটিকে এবার রাশিয়া নাকি ব্লক করে দেবে। তথ্য কি বলছে? তথ্য বলছে প্রতিদিন প্রতিদিন এই পাইপলাইন দিয়ে 1.3 থেকে 1.4 মিলিয়ন তেল, ব্যারেল প্রতি তেল কিন্তু এখানে কিন্তু সরবরাহ হয়, এবং যাকে কাজাক অয়েল বলা হয়। পাশাপাশি আপনি যদি এই মুহূর্তে তথ্য দেখেন, দেখবেন আমেরিকার সব বিশ্ববিখ্যাত তেল কোম্পানিগুলো, যেমন এক্সন মোবাইল, যেমন সেভন, যেমন সেল, তারা কিন্তু এই পাইপলাইনটিকে কাজে লাগিয়ে তেল আমেরিকাতে নিয়ে আসে। এমনকি ইউকে ব্রিটিশ পেট্রোলিয়াম, বিশ্ববিখ্যাত কোম্পানি, আপনারা অনেকেই জানেন, তারাও কিন্তু এই পাইপলাইনটার উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছে। যদি এই পাইপলাইনটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রতিদিন 1.4 মিলিয়ন প্রতি ব্যারেল তেল কিন্তু আর এই ব্রিটিশরা কিংবা আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের দেশে আর যাওয়া বন্ধ হয়ে যাবে। গ্লোবাল শক একটা তৈরি হবে, গ্লোবাল তেল মার্কেট হঠাৎ করে স্তব্ধ হয়ে যেতে পারে, এবং ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে যেতে পারে 5 থেকে $10। তা রাশিয়া জানে, এবং রাশিয়া জানে বলেই এবার পাল্টা ঝাঁপিয়ে পড়লো, এবং আমেরিকাকে নিঃসন্দেহে বড় ধাক্কা সাম্প্রতিক সময়ে দেওয়া হলো রাশিয়ার পক্ষ থেকে। পাশাপাশি আপনি যদি দেখেন গ্যাসোলিন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, তার দাম কিন্তু 0.25 প্রতি ডলারে কিন্তু বাড়তে শুরু করবে প্রতি ব্যারেল প্রতি, অর্থাৎ সমস্ত কম্পোনেন্ট যেগুলো ক্রুড অয়েল থেকে তৈরি হয় সব কিছুরই দাম কিন্তু হঠাৎ করে বাড়তে শুরু করবে। দেখুন রাশিয়ার কাছে অপশন কি আছে ভারত ছাড়া? রাশিয়ার কাছে অপশন আছে চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইজিপ্ট, সাউথ আফ্রিকা। যে ভারত যদি তেল কেনা বন্ধ করে তারা এই সকল দেশে তেল বিক্রি করতে পারে, তাদের ইকোনমিক্যাল একটু সাস্টেনেবিলিটি হয়তো তৈরি হবে, কিন্তু 40 থেকে 45 বিলিয়ন ডলারের ঘাটতি কিন্তু তারা পূরণ করতে পারবে না। আর পারবে না জেনেও, মানে জানে বলেই তারা ভারতকে পাশে চাইছে, এবং ভারত যদি তাদের পাশ থেকে সরে যায় তাহলে কিন্তু তাদের ইকোনমি সত্যি ধাক্কা খাবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া, এবং বুঝিয়ে দিল যদি তোমার পিছনে ট্রাম্প ছুরি মারে তাহলে ট্রাম্পের আসল জায়গাটায় অর্থনীতি হলো আসল জায়গা একটা রাষ্ট্রের, অর্থনীতিতে আমরাও পাল্টা তরোয়ালটা চালাবো। পরিষ্কার বোঝা যাচ্ছে জয়শঙ্কর এবং অজিত দেওয়াল রাশিয়ায় যাচ্ছেন। আমি আগেই ভিডিও বানিয়েছি, অজিত দেওয়াল এবং জয়শঙ্করের এই সফরের আগেই রাশিয়া যে ধরনের ধামাকাটা দিয়েছে তা ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। একটা দেশের প্রতিদিন 1.4 মিলিয়ন ডলার তেল অন্য জায়গা থেকে তাদের কিনতে হবে, তাদের ব্যবসার ঘাটতি। আমি জানি না এই ক্ষতিপূরণ করতে ডোনাল্ড ট্রাম্প পারবেন কিনা। কিছুটা তো মনে হচ্ছে নিজের পায়ে নিজেই ছুরিটা মেরে দিয়েছেন এখানে ট্রাম্প, একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিভাবে তিনি মেকওভার করবেন তিনিও হয়তো নিজে জানেন না। বিশ্বের বড় দুটো রাষ্ট্র চায়না এবং ভারত এবং রাশিয়া, এদের সঙ্গে তিনি লড়াই করে বসে আছেন। শুধু লড়াই, মিলিটারি লড়াই সেটা নয়, ডিফেন্স ওরিয়েন্টেড লড়াই সেটা নয়, অর্থনীতি এবং অর্থনৈতিক পরিকাঠামোগত লড়াই, যে লড়াই আসলে তিনি হয়তো জিততে পারবেন না যদি এই তিনটে দেশ একজোট হতে পারেন। কিন্তু আমেরিকার জিডিপি এবং ইনফ্লেশন ম্যাসিভ ধাক্কা খেতে চলেছে যা বিশেষজ্ঞরা বলেছেন। আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, আমি চ্যানেলটার নাম আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা ওই চ্যানেলে যান এবং ওই ভিডিওটি শুনুন, তাহলে বুঝবেন ডোনাল্ড ট্রাম্প আসলে কিভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমেরিকাকে ডুবিয়ে দিলেন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। ধন্যবাদ।